আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খিরে পেতনি, হাঁ তো বন্ধই হচ্ছে না। স্যারের দেওয়া শাড়ি নষ্ট করতে চেয়েছিলিস না? স্যারকেই নিজের সাথে বেঁধে নিয়েছি। কেমন লাগছে বা? আসলে কি বলতো, আমার বোন খুব শক্ত মনের মানুষ, কিন্তু কোনো ঘটনা যদি ওকে কষ্ট দেয়, ও সকলকে বলতে পারে না, মনে মনে কষ্ট পায়, খুব দুর্বল হয়ে যায়। আজকের দুপুরের ঘটনাতে ও খুব কষ্ট পেয়েছে। বুঝতে পারছি সবটাই, কিন্তু ও যে হুট করে রাগের মাথায় চ্যালেঞ্জটা নিয়ে ফেললো যে ওই শাড়িটাই ও পরবে, সেটা তো কোনোভাবে পসিবল না। না, কিছুই করতে পারবে না, বুঝলি মেজো? শুধু সময় নষ্ট করা। আচ্ছা, তোমরা কেমন মানুষ বলো তো? পুজোর সময় বরের কাছ থেকে দেওয়া শাড়ি যদি কেউ কুচি কুচি করে কেটে ফেলে, তার মন ভালো থাকে? দুপুরে আমি ঘুমিয়েছিলাম তো কি হয়েছে? অরু দিদি আমাকে সব বলেছে। আচ্ছা, মায়ের সন্ধ্যাবেলার পুজো একটু পরেই শুরু হবে। হ্যাঁ, উফ, কি যে আনন্দ হচ্ছে। আজ তো আর আরশি আসবে বলে মনে হচ্ছে না। সাক্ষর পাশে এবার আমিই দাঁড়াবো। সবাই এসে গেছো? ভালোই হলো। আরে বলো না, চারিদিক থেকে বাইটের জন্য ফোন করেই যাচ্ছে। যাকে তোমরা সবাই রেডি? ঠিক আছে, তাহলে জলসা শুরু করতে হবে তো। সবাই এসে গেছো, কিন্তু আরশি কোথায়? দাদু ভাই, আরশি দিদি মনে হয় মন খারাপ করে ঘরে বসে আছে। তুই একবার যা না বাবা, বুঝিয়ে বল। তোর কথা ফেলতে পারবে না, তুই ডাকলে ও নিশ্চয়ই আসবে। জানো, যা। কোনো লাভ নেই সাক্ষর, আজ এখন থেকে আমি থাকবো তোমার সঙ্গে। ঠিক আছে, আমি গিয়ে আরশিকে ডেকে আনছি। আজকে সন্ধ্যের অনুষ্ঠানে আরশিকে তো থাকতেই হবে। আরশি না আসলে আজকে সন্ধ্যে কোনো প্রোগ্রাম হবে না। আমি যাচ্ছি। কি স্যার, কেমন লাগছে? অপূর্ব। আমি বলেছিলাম না, আপনি যখন আজ সন্ধেতে আমাকে এই শাড়িতে দেখতে চেয়েছেন, তখন আমি এই শাড়ি পরব। খিরে পেতনি, হাঁ তো বন্ধই হচ্ছে না। চোখ তো একেবারে কপালে উঠে গেছে দেখছি। স্যারের দেওয়া শাড়ি নষ্ট করতে চেয়েছিলিস না? স্যারকেই নিজের সাথে বেঁধে নিয়েছি। কেমন লাগছে বা? ও দিদি, এই মেয়েকে তো কিছুতেই দমানো যায় না গো। ওরকম একটা কাটা শাড়ি গোটা করে পরে নিল। এই যাই বলো, শাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? আরে না, মানে বলছিলাম শাড়িটার কথা। শাড়িটা ভালো লাগছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে তোমাকে। তুমি তো অলরাউন্ডার। হ্যাঁ, যে কোনো দিন কস্টিউম ডিজাইনার হয়ে যেতে পারো কিন্তু। আসি, তুই তো ম্যাজিক জানিস রে। শোনো না, আমি ভাবছি পরের পুজো থেকে তোমাকে একটা
ছেঁড়া শাড়ি দেবো, তুমি ওই ঠিকঠাক করে নেবে, তারপর পরবে। চুপ করো তো, কেন? ফালতু কথা খালি। কি গো ঠাম্মি, তুমি চুপ করে আছো যে? তুমি তো বললে না আমাকে কেমন লাগছে। আমি তো মুখের কথা হারিয়ে ফেলেছি রে আরশি। তুই মাঝে মাঝে এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলিস। তোকে আদর করে দিয়ে আমার শোনো। এতগুলো ম্যানুয়াল ঢেকে গেল সব। এই চুপ। সপ্তমী সন্ধ্যারতি শুরু হচ্ছে এক্ষুনি, হ্যাঁ আপনারা সবাই চলে আসুন। হ্যাঁ চল চল চল, পুজো আছে পুজো। এবার বুঝতে পারছি আরশি, তোমাকে এই বাড়ি থেকে, সাক্ষ্যর লাইফ থেকে সরানোটা খুব একটা সহজ হবে না। বারবার সবার সামনে তুমি আমাকে নাস্তানুবোধ করছো, অপমান করছো, এমনকি আমাকে চড় অব্দি মেরেছো। এর শোধ তো আমি নেবই। পুজো এখনো ফুরোয়নি আরশি। দশমীর বিসর্জনের আগেই আমি সাক্ষ্যকে তোমার থেকে ছিনিয়ে নেব, না হলে আমার নামও উপনীতা নয়। দাদাই দেখো লাইটগুলো ঠিকঠাক সাজিয়েছি না, কি সুন্দর। হ্যাঁ এগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, কি সুন্দর সাজিয়েছি, প্রাউড ফিল হচ্ছে আমার। হ্যাঁ সব তো তোর জন্যই হলো। আমার জন্য না, আরে তোর জন্য। না না তোর জন্য। অনুষ্ঠান শুরু হচ্ছে না কেন? অনুষ্ঠান আজ সপ্তমীর দিনে আমরা একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি, যেটা শুধুমাত্র কিন্তু জলসা নয়, এটা একটা কম্পিটিশন। এই কি কম্পিটিশন গো? সব বলছি। এটা হলো চ্যাটার্জি বাড়ির সব মেয়েদের মধ্যে একটা ধুন্ধুমার নাচের কম্পিটিশন। এই আমরাও কিন্তু নাচবো। না, তোমাদের আর নাচতে হবে না, সারাদিন তো মাথার উপর নেচেই যাচ্ছে। সাইলেন্স সাইলেন্স। এই কম্পিটিশনের বিচারক হবে ঠাম্মি, সাক্ষ্যদা আর আমি।